আসসালামু আলাইকুম। আজকে আরো একটি ক্লাসে আমরা যুক্ত হচ্ছি। সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরো একটি ক্লাস। আপনাদের সাথে আছি আমি রাশেদ। আজকে আমরা শিখব বাইনারি, অক্টাল এবং হেক্সা, অর্থাৎ এই তিন ধরনের সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করা যায়। এর আগের ক্লাসে আমরা দেখছিলাম যে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করা যায়। তো আজকে আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে সেগুলো দেখব। তো প্রথমে এক নাম্বারটা করি, সেটা হচ্ছে বাইনারি টু দশমিক, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমিল বা দশমিকে রূপান্তর। তো এক নম্বরে কি বলা হয়েছে, 100110, এই বাইনারি সংখ্যাটি এর সমকক্ষ দশমিক মান কত। এর আগের ক্লাসে যে আমরা দুইটা পার্ট করে করছিলাম, একটা পূর্ণ অংশের জন্য একটা ভগ্নাংশের জন্য, দুইটা আলাদা আলাদা পার্ট করে করছিলাম। এখানে সে আলাদা আলাদা পার্ট করে করতে হবে না, আমরা একবারেই সম্পূর্ণটুকু করে ফেলব। তাহলে শুরুতে আমরা কি করব, প্রথমেই আমরা অঙ্কটি উঠাই নেব। দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য বাইনারি এর ভিত্তি দ্বারা প্রত্যেকটা ডিজিটকে আমরা গুণ করব। বাইনারি ভিত্তি হচ্ছে 2, 2 দ্বারা আমরা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব। তাহলে 1 গুণ 2 এটা হয়ে গেল, যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। অর্থাৎ প্রত্যেকটা ডিজিটকে, এখানে যতগুলো ডিজিট আছে প্রত্যেকটা ডিজিটকে আমি 2 দ্বারা গুণ করছি। এখন এই র্যাডিক্স পয়েন্ট বা যে বিন্দুটি আছে, এটাকে বাইনারি বিন্দু বলা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যে, যেহেতু এই পয়েন্টটা আছে এই জন্য এটাকে আমরা বাইনারি বিন্দু বলবো। তো কমন নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্ট। এর ঠিক সামনের যে ডিজিটটি, এই ডিজিটের সাথে যে 2 গুণ করা হয়েছিল তার পাওয়ার দেব 0। তাহলে এই জিরোটা কোথায় আছে, এই যে এখানে এই জিরোটা আছে, এর সাথে যে 2 গুণ করা হয়েছে তার পাওয়ার হবে 0। এর সামনে, এর বামের দিকে যে 2 আছে তার পাওয়ার হবে 1, এবং তার সামনে যে 2 আছে তার পাওয়ার হবে 2। এভাবে ধীরে ধীরে পাওয়ারের মানটা বাড়তে থাকবে। অর্থাৎ এটা 0, তারপরে 1 2 3 4 5, এদিকে যদি আরো থাকতো সেটার মান আরো বাড়তে থাকতো। এবার এর পরবর্তী যে ডিজিটগুলো আছে, সেই ডিজিটের সাথে যে 2 আছে গুণ করা, সেগুলোর পাওয়ার ঋণাত্মক হবে। অর্থাৎ -1 -2, যদি আরো থাকতো তাহলে আরো বাড়তে থাকতো, -3 -4, এভাবে আমরা ওইদিকে ঋণাত্মক মানটা বাড়াতাম। এখন আমরা এই জায়গাতে এটা ক্যালকুলেট করে ফেলবো। 2 এর পাওয়ার কত, 2 এর পাওয়ার হচ্ছে 5। 2 এর পাওয়ার 5 মানে কত, 2 এর পাওয়ার 5 অর্থ 5টা 2 গুণ আছে। তার মানে 5টা 2 গুণ করলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, অর্থাৎ 2 পাওয়ার 5 অর্থ 32। 32 এর সাথে 1 গুণ করলে 32ই হবে। যোগ 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, অর্থাৎ 4টা 2 গুণ আছে পরস্পর, 16, 16 এর সাথে 0 গুণ করলে 0ই হবে। একইভাবে 2 এর পাওয়ার 3 মানে 8, তার সাথে 0 গুণ করাতে তা 0ই হয়ে যাবে। 0 এর সাথে যা কিছুই গুণ করি না কেন 0ই হয় সর্বদা। 2 এর পাওয়ার 2 অর্থ 4, 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4, প্লাস 2 এর পাওয়ার 1 মানে শুধুই 2, মানে একটাই 2 আছে, সেই 2 এর সাথে 1 গুণ করলে 2ই হবে, প্লাস 0 এর সাথে যা কিছুই গুণ করি না কেন 0 হবে। তবে 2 এর পাওয়ার 0 এটার অর্থ 1, 2 এর পাওয়ার 0 দিলে 1 হয়, 2 এর পাওয়ার 4 এর পাওয়ার 0 দিলেও 1 হবে, x এর পাওয়ার 0 দিলেও 1 হবে, পৃথিবীর পাওয়ার 0 দিলেও 1, অর্থাৎ যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই সেটা 1 হবে। কাজে এটা 1, 1 এর সাথে 0 গুণ করাতে 0ই হবে। ওকে, এরপর এই জায়গাতে এবার আমাদের একটা কাজ করতে হবে। এটাকে আমরা ভগ্নাংশ স্টাইলে নিয়ে আসবো। এটা ইনভার্স আছে, 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, এটাকে আমরা ভগ্নাংশ রূপে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসার জন্য সামনের যে ডিজিটটি আছে সেটা আমরা উপরে লিখবো, আর এই জিনিসটাই নিচে লিখবো। তবে ইনভার্সটা তখন থাকবে না, কারণ ইনভার্স উঠানোর জন্যই তো আমরা, এই মাইনাস চিহ্নটা উঠানোর জন্যই তো আমরা পাওয়ার ভগ্নাংশ আকারে নিয়ে আসছি। কাজেই 0/2 পাওয়ার 1, অর্থাৎ এই জিনিসটাই নিচে আসলো, তবে মাইনাসটা সাথে আসলো না।
এরপরেরটা কি হবে, একই স্টাইলে এই 1 থাকবে উপরে আর 2 এর পাওয়ার যে 2 আছে এটা নিচে আসবে, তবে এই মাইনাসটা বাদে আসবে, অর্থাৎ 2 পাওয়ার 2 ইনভার্সটাকে আমরা ভগ্নাংশতে রূপান্তর করলাম। আচ্ছা, এখন কি আমরা যোগ করব, এখানে ভগ্নাংশ ছাড়া যেগুলো আছে 32 আর 4 হয় 36, 36 আর 2 38, তাহলে এটা 38। এরপরে কি প্লাস 0/2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 মানে শুধুই 2, কিন্তু শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয়, এই জন্য 0। আবার প্লাস 1/2 পাওয়ার 2 মানে 1/2 পাওয়ার 2 মানে 4, তাহলে আমরা পাচ্ছি 38 প্লাস 1/4 অর্থ কত, 0.25, অর্থাৎ আমরা কি পাইলাম 38.25। আমরা গত ক্লাসে যে অঙ্কগুলো করেছিলাম তার প্রশ্ন ছিল এইটা, এই প্রশ্নের উত্তর ছিল এইটা গত ক্লাসে, সেটাকে আমরা উল্টে অঙ্ক করলাম, ওই উত্তরকে আবার দশমিকে রূপান্তর করে দেখলাম যে আসলে ঠিক আছে কিনা। তো এখান থেকে আমরা করে দেখতেছি যে হ্যাঁ, গত ক্লাসের যে প্রশ্ন ছিল 38.25 তার সাথে মিলে গিয়েছে। তো এই পদ্ধতিতে আমরা বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলাম। এবার অক্টাল থেকে দশমিক, এই প্রশ্নগুলোও কিন্তু গত ক্লাসের যে প্রশ্ন ছিল তাদের উত্তর, সেই উত্তরগুলোকে আমরা আবার দশমিকে রূপান্তর করতেছি। এবার আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। 2 নম্বর প্রবলেমটা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করব। তো শুরুতে আমরা অঙ্কটা উঠে নিই, 257.1146 এটা অক্টাল সংখ্যাতে আছে। এর আগে আমরা বাইনারিতে ভিত্তি 2 দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করেছিলাম, এবার আমরা অক্টালের ভিত্তি 8 দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব। তাহলে 2 গুণ 8, আবার 5 গুণ 8 যোগ 7 গুণ 8 যোগ, এই পয়েন্ট দিতে হবে না, এটা পয়েন্ট অটোমেটিক আসবে। এরপর 1 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 প্লাস 4 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8, 3 ইন্টু 8। আচ্ছা, এখন এই প্রত্যেকটা যে আমরা ডিজিটকে 8 দ্বারা গুণ করলাম, এই র্যাডিক্স পয়েন্ট এটা হলো অক্টাল বিন্দু, এই পয়েন্টের ঠিক সামনে যে 7 আছে এর সাথে যে 8 আছে তার পাওয়ার হবে 0। তাহলে এই 7 কোথায় আছে, 7 আছে এইখানে, 7 এখানে, 7 এর সাথে 8, এইটা 8 এর পাওয়ার হবে 0, তাহলে তার সামনেরটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তাহলে এটা 1, এটা 2, এবং এরপরে ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ মাইনাস হিসেবে বাড়তে থাকবে, -1, -2, -3, -4, -5, এভাবে 8 এর পাওয়ার ধীরে ধীরে ওই পাশে কমে গেল। এবার আমরা এদের মানগুলো বসাবো। 8 স্কয়ার অর্থাৎ 8 স্কয়ার অর্থ 8 গুণন 8, 8 এ 8 64, 64 সাথে 2 গুণ করতে হবে, 64 আর 2 গুণ করলে হয় 128, প্লাস 8 এর পাওয়ার 1 মানে একটাই 8, 5 8 40, প্লাস 8 এর পাওয়ার 0 মানে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে 7 গুণ করলে 7 হয়, প্লাস এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, উপরে 1 আর নিচে আসবে 8 এর পাওয়ার 1, তবে এই মাইনাসটা আমরা লিখবো না। সেম ভাবে 1 ভাগ 8 এর পাওয়ার 2, একইভাবে উপরে 4/8 এর পাওয়ার 3, 6/8 এর পাওয়ার 4, 3/8 এর পাওয়ার 5, এই তো হয়ে গেল। এবার আমাদের এগুলো যোগ করব, এই পূর্ণ অংশগুলো, এবং এটার থেকে আমরা পয়েন্ট ভগ্নাংশ পাবো। তাহলে এটা আমরা যোগ করে ফেলি, 7 এবং 8 এ 7 8 15, 7 0 এবং 8 15 5, হাতে থাকে 1, 4 আর 2 6, আর 1 হলো 7, আর সামনে 1, এই 175 এইগুলো যোগ করে এবার এগুলো থেকে আমরা পয়েন্ট আকারে সংখ্যাগুলো পাবো। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এগুলো বের করব। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানগুলো পাই। যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে 1 ভাগ 8 এর পাওয়ার 1 এটা সরাসরি ব্যবহার করতে পারবে, 1 ভাগ 8 এর পাওয়ার 2, 4 ভাগ 8 এর পাওয়ার 3, এভাবে ক্যালকুলেটরে সরাসরি উঠাইতে পারবে। আর যদি না পারো তাহলে সেক্ষেত্রে 8 এর পাওয়ার 2 অর্থ 8 গুণন 8, 8 এর পাওয়ার 3 অর্থ 3টা 8 পরস্পর গুণ থাকবে, তখন 4 ভাগ 3টা 8 পরস্পর গুণ করে যা হয় সেই ফলাফল দ্বারা ভাগ করতে হবে। এইভাবে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে সরাসরি এই মানগুলো পেয়েছি, সেই সবগুলো মানগুলো যোগ করে 0.485 এইটা এই মান পেয়ে গেছি। এখন দেখো 175 প্লাস 0.1485, পয়েন্টের পরে যখন কোনো এমন সংখ্যা থাকে যেটা 5 কিংবা তার থেকে বড়, সেটা পূর্ববর্তী সংখ্যাকে 1 বৃদ্ধি করে দিতে পারে।
তো দেখো এটা 5, এটা 5, সেটা 5 কিংবা তার থেকে বড়, তো অবশ্যই 5-এর তো সমান। তাহলে এই 5 যদি আমি বাদ দিই, এটা বাদ দিলে এই 8কে আমি 1 বৃদ্ধি করে 9 লিখতে পারতাম, এটাকে 9 লিখতে পারতাম। আবার আমি যদি এই 9টাকে বাদ দিই, লিখবো না, তাহলে এইটাকে বাদ দিয়ে সামনে এই 4কে আমি 5 লিখতে পারবো, অর্থাৎ এই 4 এর জায়গাতে আমি 5 লিখতে পারবো ওই 9টা বাদ দিলে। তাহলে দেখো আমরা যদি দুইটা ডিজিট রাখি তাহলে সেক্ষেত্রে 0.15। এটা কেন করলাম, কারণ এর আগের ক্লাসের যে প্রশ্ন তার সাথে মিলে যাবে, এজন্য। তুমি যদি ওই রকম ভগ্নাংশ অবস্থায় রেখে দাও উত্তর হবে, কোনো প্রবলেম নেই। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 175.15, এটা দশমিকে রূপান্তর হয়ে গেছে। এবার আমরা 3 নাম্বার হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব, হেক্সা টু দশমিক। এবার আমরা সেই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা এখানে আমরা উঠিয়ে নিয়েছি, এটা হেক্সা থেকে দশমিকে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, প্রথমেই প্রশ্নটা উঠিয়ে নেই, এরপর আমরা প্রত্যেকটা ডিজিটকে 16 দ্বারা গুণ করব, কারণ হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। এই জন্য প্রতিটা ডিজিটকে আমি 16 দ্বারা গুণ করে নিচ্ছি, গুণ করে গুণফলগুলো যোগ করছি। আচ্ছা, এবার আমাদের এই 16 বা ভিত্তির পাওয়ার বসানোর পালা। বলতে পারবে কোথায় আমরা পাওয়ার 0 বসাবো? ঠিক র্যাডিক্স পয়েন্টের সামনে যে ডিজিট তার সাথে যে 16 আছে, অর্থাৎ ই এর সাথে যে 16 গুণ অবস্থায় আছে, এর পাওয়ার হবে 0। এরপরে এর সামনে 1, তারপরে 2, এবং ওইদিকে কমতে থাকবে, অর্থাৎ ঋণাত্মক হিসেবে বাড়তে থাকবে, -1। এবার আমরা এটা ক্যালকুলেট করি। 16 স্কোয়ার অর্থ 16 গুণ 16, 16 গুণ 16 করলে 256 হয়, 256 সাথে 1 গুণ করলে 256ই হবে, যোগ 16 পাওয়ার 1 মানে একটাই 16, অর্থাৎ 16 এবং 8 গুণ করতে হবে, অর্থাৎ 6 8 48 এর 8 হাতে থাকে 4, 8 একে 8 এবং 4 12, 128 প্লাস ই মানে কত মনে আছে? আমরা বলছিলাম এ অর্থ 10, বি অর্থ 11, ডেসিমেলের 11, সি অর্থ ডেসিমেলে 12, সেম ভাবে ই অর্থ, অর্থাৎ ই হচ্ছে 14 এর সমান। এই জন্য এটা 14 ইন্টু 16 পাওয়ার 0 মানে কত? 16 পাওয়ার 0 মানে 1, একের সাথে 14 গুণ করলে 14ই হবে, অর্থাৎ 14ই হবে, প্লাস এইটাকে আমরা এখন ভগ্নাংশ ফরম্যাটে যদি লিখি, উপরে 8 এবং নিচে এই জিনিসটাই আসবে, কিন্তু পাওয়ার 1, এর কোনো মাইনাস থাকবে না। আচ্ছা, এখন আমরা যোগ করি, 4 এবং 8-এ 12, আর 6-এ 18, 8 হাতে থাকে 1। এরপর 2, 2 আর 2-এ 4, 4 আর 5-এ 9, এরপর সামনে 1 আর 2-এ 3, প্লাস, অর্থাৎ এই তিনটা যোগফল 398। আর এইটা 8/16, 8/16 মানে কি? আমরা যদি এখানে কাটাকাটি করতাম, এই 16 এর পাওয়ার 1 মানে 16ই আসলে, তার মানে এই পাওয়ারটা আমি যদি মুছে দিই কোনো সমস্যা নেই, অর্থাৎ বিষয়টা 8/16 হয়ে আছে। এটা যদি আমি কাটাকাটি করতাম বা ক্যালকুলেটরে ক্যালকুলেট করতাম তাহলে 0.5 পাবো। যদি কাটাকাটি করতাম তাহলে নিচে 2 পেতাম, কারণ 8 দুগুণে 16, তাহলে উপরে 1 নিচে 2, এটা কি হাফ না? হাফ হলেই তো 0.5, তাহলে 0.5 পাচ্ছি। ফাইনালি আমরা কি পাইলাম? 398.5, এটা দশমিকে রূপান্তর হয়ে গেল। তাহলে এর আগের প্রশ্ন যেটা ছিল সেটা এরকম ছিল, আগের ক্লাসের প্রশ্ন 398.50, এইটা ছিল, এটা দশমিক, এটা থেকে হেক্সাতে রূপান্তর করা আমরা আগের ক্লাসে দেখছিলাম। এখানে পয়েন্টের পরে 50 আছে, এখানে সেই জিরোটা আমরা নেই, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ পয়েন্টের পরে জিরো, অনেকগুলো জিরো দিলেও কোনো সমস্যা নেই, তুমি এখানে আরো 3-4টা জিরো দিতে পারো, কারণ পয়েন্টের শেষের দিকে জিরো দিলে কোনো সেই জিরোর ভ্যালু নেই। একইভাবে পয়েন্টের ঠিক সামনের দিকে একাধিক যদি জিরো দাও তাহলে সেই জিরোর কোনো ভ্যালু থাকে না। তো যাই হোক, এভাবে আমাদের হেক্সাডেসিমেল থেকে আমরা দশমিকের রূপান্তর শিখে গেলাম। তাহলে সামারি আকারে বললে আমরা বলতে পারি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে যখন আমরা দশমিকে রূপান্তর করব, সেই ক্ষেত্রে তাদের ভিত্তি দিয়ে ডিজিটগুলোকে গুণ করব, গুণ করে র্যাডিক্স পয়েন্টের ঠিক সামনের যে ডিজিট তার সাথে যে ভিত্তিটা আছে তার পাওয়ার 0, এবং ধীরে ধীরে বামের দিকে বাড়তে থাকবে, এবং র্যাডিক্স পয়েন্টের পরের দিকের ডিজিটগুলো -1, -2, -3 এভাবে ধীরে ধীরে কমতে থাকবে।
তো এইভাবে আমরা রূপান্তরগুলো কমপ্লিট করব। তো আজকের ক্লাস এখানেই, ধন্যবাদ।